নবীদেরকে ইলমে গায়েব কে দেন? আল্লাহ দেন। ইলমে গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ। আকীদার বিষয় ক্লিয়ার করেন। ইলমে গায়েব, আলিমুল গায়বি ওয়াস শাহাদা হচ্ছেন আল্লাহ, এটা অন্য কেউ নয়। এরকম অন্য কাউকে আপনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা বলা শিরক হয়ে যাবে, আল্লাহর সাথে শরীক কানা। কিন্তু নবী রাসূল কি গায়েব জানেন? জি জানেন। না জানলে তো তিনি নবী হতে পারবেন না। নবী যদি ইলমে গায়েব না জানেন তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রইল? কিন্তু নবীর ইলমে গায়েব তার নিজস্ব নয়, আল্লাহর ইলমে গায়েব আল্লাহর নিজস্ব, আর নবীর ইলমে গায়েব আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। পরিষ্কার হয়েছে না? এই পেশ না জানার কারণে আমাদের মধ্যে এত ঝগড়া। আল্লাহর যে ইলমে গায়েব, অর্থাৎ ইলমে গায়েব তো আল্লাহর কোনো ইলমে গায়েবই নাই। আমাদের জন্য যেটা ইলমে গায়েব আল্লাহ ওইটা জানেন, কিন্তু আল্লাহর ইলম আল্লাহর নিজস্ব জাতি, এটাকে বলে ইলমে জাতি, আল্লাহর নিজস্ব। আর নবী রাসূল সহ অন্য যাকে আল্লাহ যা ইলম দিতে চান দিতে পারেন, দিতে চান দিতে দেন আল্লাহ, কিন্তু ওইটা ওয়াহবি। ওয়াহবি মানে প্রাপ্ত, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। যখন আল্লাহ যা চান দেন, যখন আল্লাহ যা চান না দেন না, স্বাভাবিক বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে বসে সাহাবীদেরকে পাঠিয়েছেন 7ম হিজরিতে মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে কি হচ্ছে? মুতা মদিনা থেকে প্রায় 750-800 কিলোমিটার দূরে, বর্তমান জর্ডানের পাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে বসে মুতার যুদ্ধের প্রত্যেকটা দৃশ্য সাহাবীদের কাছে বয়ান করেছেন। মনে হচ্ছে যে 700 কিলোমিটারের গ্যাপকে আল্লাহ পূর্ণ করে নবীকে চোখের সামনে দেখাচ্ছেন যুদ্ধ। এমনকি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে পারলেন না, মাটিতে বসে গেলেন। চেহারা মুবারক কালো হয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো।